দেখো, শীত শেষ হতে না হতে গরম পড়তে না পড়তে আমি চলে গেছিলাম দুর্দান্ত একটা বাঙালি বিয়েবাড়ি রিসেপশনে আমাদের বিধাননগরে, মানে উল্টোডাঙার একদম ঠিক সামনে। আর ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার যেটা প্রথম চোখে পড়লো সেটা হচ্ছে দুর্দান্ত ডেকোরেশন, দুর্দান্ত সাজানো গোছানো একটা রিসেপশন পার্টি বলা যায়। আর আমি চলে গেছিলাম সাদে আহ্লাদের ইনভিটেশনে, মানে সাদে আহ্লাদে ক্যাটারিং সার্ভিস অ্যান্ড ইভেন্ট প্ল্যানারের ইনভিটেশনে। আর ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস তো ফার্স্ট বুঝলাম, সেটা হচ্ছে কিচেনে কিন্তু চলছে জোর কদমে এই বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার তৈরি করার কাজ। দেখো, আরেকটা জিনিস তো বলতেই হবে, এখানে কিন্তু ছিল তন্দুরি চা বা তন্দুরি টি এর কাউন্টার। মোটামুটি ওইটা দেখার পরই ডাইরেক্ট আমি কিন্তু একদম চলে গেলাম স্টার্টার কাউন্টারে। আর স্টার্টারে সবকিছু এক এক করে নিয়ে এবার টেস্ট করার পালা। মোটামুটি কিন্তু স্টার্টার আইটেম গুলো প্রথমে একের পর এক টেস্ট করছিলাম। আমার বেশ ভালো লাগছিল বিকজ অফ, সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল। স্পেশালি রেশমি কাবাবটা একদম জুসি বাটারি, একটা আলাদাই টেস্ট। এইবার তোমাদেরকে বলি মেন কোর্সে কি কি আইটেম আজকের এই রিসেপশন বাড়িতে রেখেছে। দেখো, প্রথমে শুরু করব, বাটার নান ছিল, মিক্স ভেজ ছিল পনির দিয়ে, তারপর ছিল একদম অরিজিনাল ভেটকি মাছ দিয়ে ডায়মন্ড কাট ভেটকি ফিশ ফ্রাই ছিল। এছাড়াও কিন্তু ছিল পি রাইস ছিল, বাসন্তী পোলাও ছিল, টমেটো ফিশ ছিল, মানে একদম কাতলা মাছ দিয়ে করা বলা যায়। আর সাথে সাথে কিন্তু ছিল একদম স্পেশাল শো স্টপার মাটন কষা। এর সাথে ছিল ফ্রুট চাটনি, দু রকমের মিষ্টি, পানের কাউন্টার, আইসক্রিমের কাউন্টার, আরো প্রচুর আইটেম। যাই হোক, এ তো গেল নন ভেজ। এছাড়াও কিন্তু ছিল ভেজে, কিন্তু ছিল আরো প্রচুর আইটেম। এবার যেটা মেন পালা সেটা হচ্ছে প্লেটে তো সবকিছু যেহেতু নিয়ে নিয়েছি, এক এক করে ট্রাই করার পালা। প্রথমে আমি ফিশ ফ্রাইটা জাস্ট ভাঙলাম না, লিটারালি বলছি অরিজিনাল ভেটকি কাকে বলে আমি দেখে বুঝে গেছি, যেমন অ্যারোমাস, যেমন টেস্ট, হালকা কোটিং। যাই হোক, মোটামুটি ফিশ ফ্রাই খাওয়ার পরে এবার যেটা চলে এসেছে সেটা হচ্ছে মিক্স ভেজ দিয়ে বাটার নান। যেটা টেস্ট করার পরে এইটুকু তো বুঝলাম মিক্স ভেজটা টপ অফ দ্য লেভেল, সেই লেভেলে বানিয়েছে। এরপর যেটা ছিল সেটা হচ্ছে পি রাইস দিয়ে টমেটো ফিশ। মাছটা একদম ফ্রেশ, নিউ মার্কেট থেকে আনা, একদম সকালবেলা একদম ফ্রেশ কাতলা মাছ দিয়ে করা এই টমেটো ফিশটা দেখতে যতটা ভালো লাগছে, খেতেও কিন্তু ততটাই ভালো ছিল। এরপর ছিল বাসন্তী পোলাও। আর বাসন্তী পোলাও মানে একদম লং এন্ড রাইস কিন্তু না, একদম গোবিন্দভোগ চাল দিয়ে যেটা একদম হয় বাসন্তী পোলাও, সেটাই করেছে। বাসন্তী পোলাও সাথে মাটন কষা। মাটনটা দেখো একদম ফ্রেশ, বিধাননগরের টপ ক্লাস খাসি দিয়ে হয়, মানে এক প্রকার বলা যায় সকাল সকাল এই খাসি কেটে আনা এবং তারপর কিন্তু এই মাটন কষা তৈরি করা। যাই হোক, মোটামুটি মাটন কষা দিয়ে পোলাওটা দিয়ে টেস্ট করলাম। লিটারালি বলছি পোলাওটা যতটা ভালো, মাটন কষা ততটাই ভালো। দুটো একদম জমি আজকে খেলাম। মোটামুটি আজকে বিয়ে বাড়িতে একদম জমে গেছে বলা যায়। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টসে জানো। আর তোমাদের যে কোনো অনুষ্ঠান, অন্নপ্রাশন হোক, বিয়ে বাড়ি হোক, জন্মদিন হোক, কর্পোরেট পার্টি হোক, পিকনিক হোক, যেটা যাই হোক, সাদে আহ্লাদকে কিন্তু বুক করতে ভুলো না।